হয়ে গেছে বুঝতে পারছি, আর ভালো লাগছে না, ছুটে যাচ্ছে, খুলে ফেলবো। কি হ্যাঁ এখন তুই খুলে ফেলবি প্লাস্টার? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওর ইন্ট্রোটা কিন্তু মানে দেওয়ার মতন আমার মন মানসিকতা কোনোটাই ঠিকই ছিল না, কারণ দেখতেই পাচ্ছ ওকে কিন্তু অনেকবার বারণ করা সত্ত্বেও ও কারোর কথা না শুনেই আজকে কিন্তু মানে হঠাৎ করে ডিসিশন নিয়ে নিল যে ও প্লাস্টারটা আর রাখবে না। তো এখনও পর্যন্ত কিন্তু এটা 1 মাস হয়নি, যেহেতু 1 মাসের জন্য মানে ডাক্তার বলেছিল যে প্লাস্টারটা রাখতে হবে, কিন্তু সেটা কারোর কথা না শুনেই কিন্তু ও ওর ডিসিশানটা নিয়েই নিল। আর খুবই খারাপ লাগছে, মানে আমার তো ভীষণই ভয় লাগছে বলতে গেলে যে কী হবে। ওকে আমি একটা কথাই বলছি, প্লাস্টার খুলছো তুমি খোলো, কিন্তু আমি এক্সরে করে দেখতে চাই। আমাকে একটা কথাই বারবার বলছে, দেখো যে আমার হাত ঠিক হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি আমি আর থাকতে পারছি না ঘরে, এইভাবে কেউ থাকতে পারে না কি, হাত পায়ে মানে হাতে পায়ে কোনো রকম আমার ব্যথা নেই, আমি কি করে তাহলে মানে আটকা থাকবো ঘরের মধ্যে। জানি যে ছেলেরা ঘরের মধ্যে বন্দি থাকতে পারে না, আর যারা কাজ করতে ভীষণই ভালোবাসে তারা তো আরোই পারে না। তো কিন্তু শরীর তো মানুষের খারাপ হলেই কিছু করার নেই না। তো যেখানে ফ্র্যাকচারটা হয়েছে সেটা সারা জীবনের মতন যদি মানে ঠিকঠাক রাখতে হয় তাহলে তো এটা করতেই হবে। তো কটা দিন মাত্র 10-11টা দিন বাকি ছিল, কিন্তু কারোর কথাই কিন্তু ও শুনলো না, ও নিজের ডিসিশনটা নিজে নিয়েই নিল। জানি না কপালে কি আছে, মানে আমি তো ভীষণই টেনশন হচ্ছে আমার, যেটা করছে ওকে ঠিক করলো আর আমাকে না বলেই হঠাৎ করেই মানে বালতিতে হাত চুবিয়ে দিয়েছে, তারপরে আমাকে বলছে দেখ অরি আমি কী করলাম। মানে কি বলবার কিছু বলার নেই, যেই মুহূর্তে আমাকে দেখিয়েছে সেই মুহূর্তে দেখো প্লাস্টারটা কিন্তু একদমই মানে নরম হয়ে গেছে, আর এই অবস্থায় দাঁড়িয়ে আর কিছু করার নেই। তো আমি তোকে বলেছি করছো করো, কিন্তু জানি না আমি কালকে এটা করতে হবে। মা তো মানে বারণ করেই যাচ্ছে, কিন্তু ও তো শুনলই না। আসল কথা ওর 2-3 দিন পর একটা বড় প্রজেক্টের কাজে ওর যাওয়ার কথা চলছে, তো সেইটা নিয়েই ও আর কি ঘরে আর বসে থাকতে ওর ইচ্ছা হচ্ছে না। আর হঠাৎ করেই দেখো তাই জন্য প্লাস্টারটাকে এইভাবে ভিজিয়ে দিল। কি বলবো, কিছু না শুনলে তাকে আর কি বলা যাবে, কিছু বলার নেই। তোকে আমি বারবারই একটা কথাই বলেছিলাম যখন করেছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো যখন প্লাস্টারটা করতে আসে আমি বলেছিলাম তুমি প্লাস্টার করছো ঠিকই, জানি না তুমি কতদিন রাখবা, কারণ ওর মতন মানুষ এইরকম যে কেন হলো জানি না। আর এখানে দেখো তারপরে মানে পারছিল না খুলতে, তো এখানে তারপরে মা হচ্ছে মাকে ডাকলো, আর মা তারপরে বলছে, আর মাও তো বকাবকি করছে ওকে সমানে, স্বাভাবিক যে দেখবে সেই বলবে। আমরা মানে কেউই এই ব্যাপারটার জন্য একটুও খুশি না, জানে যে ডাক্তারের কাছে গেলে কথা শুনবে, মানে ডাক্তার তো নিশ্চয়ই এটার জন্য মানে ভীষণই বকাবকি করবে। তো সেই জন্য কিন্তু আর ডাক্তারের কাছে গেলেও না, আর বাড়িতেই এইরকম একটা কাজ করলো, আর বলছে আমি নেক্সট টাইম আরেকবার চেক আপ করিয়ে নেবো আর এক্সরে করে নেবো, ঠিক হয়ে যাবে। আর ক্যালসিয়াম ওষুধগুলো কন্টিনিউ করছে। কি বলবার কিছু বলার নেই। আর এরপরে কিন্তু দিয়েছিল ওকে হচ্ছে অনেকগুলো ফিজিওথেরাপি দিয়েছিল হাতের, তো সেইগুলো বাড়িতে কিন্তু ও কন্টিনিউই করছিল। তাই জন্যই আমাকে বলছে যে ফিজিওথেরাপিগুলো আমি বাড়িতে করব, ও এইসবের কোনো দরকার নেই, আরও কষ্ট এগুলো রাখা গরমের মধ্যে। বুঝি যে গরমকালে এইসব রাখা খুবই কষ্টকর, কিন্তু কিছু তো করার নেই, যেটা হয়ে গেছে সেটার জন্য কি করে সুস্থ হওয়া যাবে সেটাই হলো ব্যাপার। তো ফাইনালি দেখো খোলার পর তারপরে ওর যে দেখে কি শান্তি, ও যেন জীবনটা ফিরে পেলো। মানে ওর ডান হাতটা আটকা থেকে ওর যে কত সমস্যা হচ্ছিল। তো দেখো হাতটা কিন্তু অনেকটাই মানে সরু হয়ে গেছিলো, যেহেতু 21 দিন হচ্ছে ছিল এইভাবে। আর মানে এইগুলো কিন্তু চামড়া না, তোমরা হয়তো ভাবতে পারো এটা কিন্তু যে প্লাস্টারের আগে একটা জেল টাইপের দিয়েছিল সেটাই একটা মানে এইরকম হয়ে গেছে। আর ও বারবার বলছে হাতটার কি অবস্থা, কতদিন পর হাতটা এরকম হলো। আর মানে খুব নাকি মানে ভেতরে হাতের ভেতর দিকে ভীষণ চুল কাটছিল, আর অনেকটা র্যাশ টাইপেরও হয়ে গিয়েছিল, যেহেতু গরমকাল ভেতরে ঘাম হয়। তো দেখো গাইস, তারপরে কিন্তু মা বলল যে মায়েরও যখন হাত ভেঙেছিল তখন নাকি ঠান্ডা জল গরম জলে শেক করতে হয়। তো ডাক্তারের কাছে তো গিয়ে কথাগুলো শোনেনি, লাস্টলি আর ট্রিটমেন্টটা নিজেই নিজের ওস্তাদিটা করলো। তো তাই জন্য মা বললো যে কিছু করিস আর না করিস, গরম জল ঠান্ডা জলে শেকটা অনেকটা টাইম ধরে কর। তো যাদের নাকি ফ্র্যাকচার হয় তারপরে হাতের প্লাস্টার খোলার পর ঠান্ডা জল গরম জলে শেক করতে হয়, তাহলে জীবাণুটাও কেটে যায় আর তার সাথে সাথে হাতটা সেটও হয়। তো বন্ধুরা, কালকে কিন্তু আমি আমার ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি রাত্রিবেলা। তো আজকে কিন্তু ছিল আমাদের বারাসাতে ভোট। তো সকালবেলা দেখো সমস্ত কাজবাজ সেরে এখন কিন্তু যাচ্ছিলাম ভোট দিতে।
তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক। আর এখানে এই যে নিয়ে নিয়েছি ভোটার কার্ড। ওর আর আমার শ্বশুর শাশুড়ি সকালবেলায় ভোট দিয়ে এসেছে, আর মামামকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরেই কিন্তু এখন যাচ্ছি, জানি না কেমন কি ভিড় হবে। আর চারিদিকেই তো দেখছি খবরের চ্যানেলে যে মানে ঝামেলা হচ্ছে এই সেই সমস্ত কিছু। তো দেখা যাক যে ভোট দিতে গিয়ে কেমন কি থাকে। তো কালকে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, সব কিছুর মধ্যে দিয়ে তোমরা দেখতেই পেয়েছো, মন মেজাজও আর ভালো ছিল না। তো ভাবলাম চলো আজকে কন্টিনিউ করা যাক ব্লগটা। আর কি বকবক করছিলাম না আমার ঠিক মনে নেই এখন। তো এখন ভাবছি যে কী বলছিলাম, এত কথা কী যে বলছিলাম কী জানি। তো ওর সাথেই কথা বলতে বলতে আমি কিন্তু যাচ্ছিলাম। আর ওকে বলেছিলাম আমি কিছুক্ষণ আগে বেরিয়ে লাইনটা দেবো, আর ও আমাকে বলছে না তোমার সঙ্গেই যাবো, চলো একসাথেই যাবো অনেক দিন পর। আসলে না দুদিন ধরে আমাদের মানে ও যেই কাজটা করেছে, হাতটা খুলে ফেলেছে, তাই জন্য আমি ভীষণই রাগ করেছি, তোর সঙ্গে ঠিকঠাক করে কথাবার্তা বলছিলাম না। আর এই যে দেখো আমাদের পাড়া এখানে একদম সামনেই বুথ বসেছিল, এই একটা আর একটা সামনে হয়েছিল। আর এখানে তারপরে বলছে মানে ওদের যা কথাবার্তা থাকে সেগুলোই বলছিল। তো সেগুলো বলার পর এখানে এই যে দিদির সঙ্গে দেখা হয়ে গেছে, আর দিদি আমাকে বলছে অনেক দিন পর কিন্তু মানে দেখা হলো আমার সঙ্গে। তো সেটাই বলছিল। আর তারপরে এই যে দিদি এখান থেকে নিয়ে নিলাম নাম্বারটা। তো তারপরে এখন যাব। আর এরই মধ্যে আমি কথা বলছিলাম, ও কিন্তু দোকানে গেছিলো আর বলছে যে কিছু খাবি। আমি বলছি না এখন আর কিছু খাওয়ার সময় না, কারণ জাস্ট খেয়ে দিয়ে উঠেই কিন্তু আমরা ভোট দিতে যাচ্ছি। আর এদিকে দিদি দেখো বলছে কিচ্ছু খেতে হবে না, আমরা এখন দুজন মিলে পান শেয়ার করে খাবো। আমি কিন্তু কখনও পান খাইনি, ফার্স্ট টাইম। আর বলছে কাঁচা সুপুরি কী সব দিয়েছে এর মধ্যে। আমি বলছি আমি খেতে পারবো, ভয় লাগছিলো ভীষণই, কারণ মিষ্টি পান আমি খাই, তাও আবার ওই যে সেই মিষ্টি মিষ্টি কী সব দেওয়া থাকে ওইগুলি দিয়ে বেশ ভাল লাগে, কিন্তু এটা নাকি মানে ঝাল পান আর কী সব দিয়েছে এর মধ্যে। তো ভয়ে ভয়ে নিয়ে নিলাম মুখে। তো তারপরে দেখো আর দিদিটার ঠোঁট না পুরো একদম লাল হয়ে গেছে পান খেয়ে খেয়ে। পানের মানে পান খেলে, পান খাওয়ার পরে যে মুখে দাগ টাগ হয়ে থাকে এগুলো ভীষণই মানে ভালো লাগে না, একদমই খুবই বাজে লাগে। তো তারপরে এই কথা বলতে বলতে আমি যাচ্ছিলাম। আর জানো তো পানটা খাওয়ার পর কিছুক্ষণ পর আমার যে মাথা ব্যথাগুলো কেমন একটা ঘুরছিল, কি একটা তক্তা পাতা না কি বলে, জানি না তোমরা জানো কি না সেটা। তো জানলে অবশ্যই কমেন্টস করে জানিও। তো ওই তক্তা পাতা না কি বলে, ওটা ছিল বলে নাকি আমার মাথা ঘোরাচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখো কথা বলতে বলতে চলে আসলাম। এই দেখো এখানেও আরেকটা বুথ হয়েছিল আমাদের পাড়ার খুব কাছাকাছিতেই, কিন্তু আমাদের মানে ভোটের যেই শিবির বসে সেখানে খুব কাছাকাছি। তো একটা ক্লাবে কিন্তু হচ্ছে, এখানে হচ্ছিলো। আর সেটা মানে ডিস্টেন্স অনুযায়ী, যেহেতু মানে এখানে ভিডিও টিডিও করা যায় না, তো অতটা দূর অবধি আমি আর ক্যামেরা অন করিনি। তো তারপরে দেখো দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছে, এখানে কিন্তু অনেকটা আগে থেকে মিলিটারি গার্ড সমস্ত কিছু ছিল। আর আমি যেই সময় মেনলি গেছি সেই টাইমটা কিন্তু বেশ ফাঁকা ছিল, কারণ দুটো আড়াইটে বাজে এরকম টাইম। তো তাই জন্য বেশ ফাঁকা ফাঁকায়, কিন্তু কোনো রকম মানে আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে কী জানি এদিকেও ঝামেলা টামেলা হবে কিনা, কারণ চারিদিকে কিন্তু ভীষণই ঝামেলা মারামারি এইসব হচ্ছিল। তো খুব শান্তশিষ্ট পরিবেশের মধ্যে দিয়েই কিন্তু আমরা আমাদের ভোটটা দিয়ে আমরা দেখো বেরিয়ে পড়লাম। আর তারপরে দেখো তোমাদেরকে দেখালাম যে এই যে আমাদের দুজনেরই ভোট ডান। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আমরা খুব সুন্দরভাবে কিন্তু মানে শান্তশিষ্ট পরিবেশের মধ্যে দিয়ে ভোটটা দিয়ে চলে আসলাম দেখো। আর তো এটাও জানাও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো, আর সেখানেও তোমরা ভোট যে দিয়েছো তো সেখানে কোনো রকম মানে ঝামেলা অশান্তির মধ্যে পড়েছো নাকি শান্তশিষ্ট পরিবেশের মধ্যে দিয়ে তোমরা তোমাদের ভোটটা দিতে পেরেছো। তো এটা কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার, মানে আমরা আমাদের ভোট যেখানেই দিই না কেন সেটা আমাদের নিজেদের পার্সোনাল ব্যাপার বাবা, এটাতে কিন্তু কারোর হস্তক্ষেপ করাটা আসে না যদিও। তো যাই হোক, তারপরে এই যে কাকিমাটার সঙ্গে অনেক দিন পর আমার হাজব্যান্ডের দেখা হয়েছিল। তো অনেকটা টাইম ধরে ওরা একটু গল্পগুজব এই সব নিয়েই কথাবার্তা বলছিল, যে চারিদিকে যা খবর টবর শোনা যাচ্ছে, খুবই ভয়ে ভয়ে ছিলাম। তো ভোটের বেশিরভাগ টাইমটাই পার হয়ে গেছে, তো আপাততভাবে আমাদের পাড়ায় কোনো রকম মানে কিছু হয়নি। কাকিমা সেটাই বলছিল যে শান্তশিষ্ট পরিবেশের মধ্যে দিয়ে যে আমরা সমস্ত কাজটা কমপ্লিট করতে পারলাম, এটাই হলো ভালো ব্যাপার একটা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তো কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, নতুনরা ভিডিও দেখছো, তো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থেকো, তাহলে তোমাদের কাছে আমার চ্যানেলের ভিডিও সবার আগে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, অ্যান্ড সবাইকে ভালো রেখো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।